এবার সেইগুলোর মধ্যে প্রথম দিকের কয়েকটা আর কি কিছু জিনিস জাস্ট লেখা। হ্যাঁ, তো লিখে আর ফালতু সময় নষ্ট কেন করব, তোমাদের এমনি তাতে প্রচুর বড় সিলেবাস, তো সেইগুলোর জন্য আমি পিপিটিটা খুলেছি। কিছু লেখা লেখা জিনিসগুলো আমি মোটামুটি মুখেই বলে দিচ্ছি, যেগুলো তোমাদেরকে দিয়ে দেবো। আর যেখানে অঙ্ক করতে হবে বা কিছু কষতে হবে, ডিরাইভ করতে হবে, সেখানে আমি করবো। ঠিক আছে, তাহলে আজকে শুরু করা যাক। আচ্ছা, তাহলে আগে বলো, তোমাদের আগের দিনের থেকে যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আরে আচ্ছা, ঠিক আছে, তাহলে কারোর কোনো ডাউট নেই যখন, তাহলে শুরু করা যাক। আচ্ছা, দেখো কি হয়েছে, কি বলছে যে মানে আজকে আমরা তাহলে যেটা পড়বো, যে প্রথমত আমরা পড়বো যে আইডেন্টিক্যাল পার্টিকেল কাকে বলে, সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস। আচ্ছা, সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল কাকে বলে? এ কালেকশন অফ পার্টিকেল each having the each having the intrinsic properties identical, all identical or same, মানে কিছু একটা কালেকশন অফ পার্টিকেল মানে কিছু পার্টিকেল যাদের ইন্ট্রিনজিক প্রপার্টি গুলো সেম। ইন্ট্রিনজিক প্রপার্টি মানে কি? যেমন ধরো মাস, ডেনসিটি, এইরকম যেগুলো মানে ইন্ট্রিনজিক প্রপার্টি, যেগুলো যেগুলো মানে সেই বলে না সেই মানে অভ্যন্তরীণ প্রপার্টি, মানে সেই বাংলাতে বলে না যে নিজস্ব প্রপার্টি, যেগুলো সেগুলো যাদের সেম তাদেরকে আমরা বলবো আইডেন্টিক্যাল পার্টিকেল। আচ্ছা, সেই আইডেন্টিক্যাল পার্টিকেলকে দু রকম ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল আর কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল। ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল কোনগুলো? ক্লাসিক্যাল পার্টিকেল যাদের ইন্ট্রিনসিক প্রপার্টি গুলো সেম, বাট তুমি তাদেরকে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল হলো যাদের ইন্ট্রিনসিক প্রপার্টিজ গুলো সেম, বাট বাট তাদেরকে তুমি পার্থক্য করতে পারবে, ডিস্টিংগুইশেবল। ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলস হুইচ আর ডিস্টিংগুইশেবল, ইন্ট্রিনসিক প্রপার্টি সেম সেই জন্য আইডেন্টিক্যাল পার্টিকেল, কিন্তু ডিস্টিংগুইশেবল। ডিস্টিংগুইশেবল মানে কি? মানে ধরো তোমার কাছে দুটো বল আছে, দুটো বল আছে, তুমি দুটো বলকে তুমি গিয়ে ধাক্কা দিলে, মানে দুটো বলকে তুমি দুদিক থেকে ছুড়লে, তুমি কিন্তু পরিষ্কার বুঝতে পারবে যে 1 নম্বর বলটা কোন দিকে যাচ্ছে, 2 নম্বর বলটা কোন দিকে যাচ্ছে। তাহলে দুটো বল এক্স্যাক্টলি একই বল, একই রকম বল, তাদের মাস একদম সেম, তাদেরকে দেখতে একদম সেম, তাদের সবকিছু একরকম সেম, কিন্তু তাদের একটা ওয়েল ডিফাইন্ড ট্রাজেক্টরি আছে, মানে যেটাকে সব থেকে ভালোভাবে বলতে গেলে ওয়েল ডিফাইন্ড ফেস স্পেস ট্রাজেক্টরি আছে যাদের একটা। ঠিক আছে, তাদের মানে কি, মানে যাদের ক্ষেত্রে দেয়ার ইজ নো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, মানে তুমি তাদের মাস এবং তুমি তাদের পজিশন এবং তাদের মোমেন্টামকে সাইমালটেনিয়াসলি ডিটারমাইন করতে পারবে, তারা হচ্ছে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল। হ্যাঁ, যাদের একটা ওয়েল ডিফাইন্ড ফেস স্পেস ট্রাজেক্টরি আছে। এখানে সেটাই লেখা আছে যে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলস হুইচ আর ডিস্টিংগুইশেবল, position and momentum can be determined simultaneously with arbitrary precision, no Heisenberg uncertainty principle, has well defined trajectory, বা সব থেকে ভালোভাবে বলতে গেলে has an well defined phase space trajectory, and it is the trajectory or the direction of the motion that distinguish classical identical particle, মানে classical identical particle distinguishable কথাটার মানে কি, মানে তাদের intrinsic property তো সেম সেই জন্য identical particle। তাহলে distinguishable কিভাবে? distinguishable বলছে trajectory, বেসিক্যালি এদের trajectory, it is this trajectory or the direction of the motion that distinguishable classical identical particle। ঠিক আছে এইটা। whereas কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল কি? কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল গুলো বলছে ইনডিস্টিংগুইশেবল। মানে কি? মানে বলছি যে ধরো মানে সব থেকে ভালোভাবে বলতে গেলে হচ্ছে মানে ধরো দুটো ওয়েভ যদি বলো, বা ধরো তুমি গিয়ে তুমি যদি ধরো 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 তোমার কাছে 2 গ্লাস জল আছে, ঠিক আছে, তুমি দু গ্লাস জলকে দুদিক থেকে ছুড়ে দিলে, মানে জলগুলো যখন তুমি দুদিক থেকে একই দিকে ছুড়ে দিচ্ছ, এমন ভাবে ছুড়ে দিচ্ছে তুমি মানে আমাকে যদি দেখতে পেলে, তাহলে আমি বলতে চাইছি যে ধরো এমন ভাবে ছুড়ে দিচ্ছ যে দু গ্লাসের জল দুদিক থেকে আসছে, কিন্তু একটা জায়গায় কোথাও মিট করছে, এবং মিট করার পর মানে তুমি বলতে পারবে না কিন্তু যে কোন গ্লাসের জল কোন দিকে গেল, তুমি কি বলতে পারবে? বলের ক্ষেত্রে বলতে পারছিলে, কিন্তু জলের ক্ষেত্রে যখন জলগুলো একটা জায়গায় মিট করলো বা মিশে গেল দুটো গ্লাসের জল, তুমি বলতে পারবে কোন গ্লাসের জল কোনটা? বলতে পারবে না। তার মানে তাদের ক্ষেত্রে কি তুমি ট্রাজেক্টরি দিয়ে আলাদা করতে পারছো না। এইরকম পার্টিকেলকে বলা হয় কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ইনডিস্টিংগুইশেবল
ট্রাজেক্টরি ওয়াইজ ইনডিস্টিংগুইশেবল। তেমনই হচ্ছে, মানে বেসিক্যালি এখানে তো আমরা জল দিয়ে বললাম, এবার আমরা যেখানে পড়ছি কেমিস্ট্রিতে বা আমাদের মলিকুল নেই, সেখানে কি হবে, সেখানে হবে ইলেকট্রন। ইলেকট্রনের তো একটা ওয়েভ ক্যারেক্টার আছে। তাহলে দুটো ওয়েভ যখন একে অপরকে ক্রস করলো, দুটো ওয়েভ যখন একে অপরের সাথে ওভারল্যাপ করে গেল, তখন তুমি বলতে পারবে না কোন ওয়েভটা কোন দিকে গেল। সেই জন্যই আমরা বলি যে ইলেকট্রনের ক্ষেত্রে পজিশন এবং মোমেন্টাম সাইমালটেনিয়াসলি ডিটারমাইন করতে পারি না। তার মানে এদের ক্ষেত্রে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে, যে নো ওয়েল ডিফাইন্ড ট্রাজেক্টরি দে ক্যানট বি ডিস্টিংগুইশ ইভেন বাই দ্য ট্রাজেক্টরি অর দ্য ডিরেকশন অফ দ্য মোশন। তাদেরকে বলে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল। কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যেমন হচ্ছে ফেরমিয়ন্স বা ইলেকট্রনস, যেটা আমরা বলবো দেখবো, যেগুলো হচ্ছে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আইডেন্টিক্যাল পার্টিকেলের ব্যাপার। আচ্ছা, এইবার হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি সেই ছবিটা আঁকা আছে। এই যে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল হচ্ছে ধরো কালেকশন অফ ক্রিকেট বল। দিস পার্টিকেলস আর কল বোলজোনস এন্ড দে ওবে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স। মানে বোলজোনস বলে আমরা পড়বো একটু কিছুক্ষণ পরে কি ব্যাপার। বোলজোন, যেগুলো বোলজোনকে বলা হয়, মানে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল গুলোকে নর্মালি বোলজোন বলা হয়, বা বোলজোন হচ্ছে ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স মেনে চলে। যখন ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স আমরা পড়েছিলাম, যে স্ট্যাটিস্টিক্স থার্মোডাইনামিক্সে, তো তোমরা হয়তো সবাই এখনো পড়োনি, সেখানে দেখবে, সেখানে বলা হবে যে ম্যাক্সওয়েল ওরা হচ্ছে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল। যে সমস্ত পার্টিকেলগুলোর ক্ষেত্রে আমরা ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স ডিরাইভ করি, তারা হচ্ছে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ডিস্টিংগুইশেবল। এবার যখনই আমরা হচ্ছে গিয়ে এবার ওইটা ডিস্টিংগুইশেবল বলে আমরা ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল ধরে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স করি, পরে আমরা দেখতে পারবো যে এটাকেই আমরা কাজে লাগানোর চেষ্টা করব আইডিয়াল গ্যাস মলিকুলের ক্ষেত্রে। মানে জাস্ট একদম আইডিয়াল গ্যাস মলিকুল আছে, তাদের ক্ষেত্রে ওটাকে কাজে লাগিয়ে আমরা এটা কোন একটা পার্টিকুলার প্রপার্টি এনট্রপি বার করার চেষ্টা করব। তখন সেখানে দেখবো যে একটা একটা মানে ডিসিমিলারিটি, মানে একটা যেটা হওয়া উচিত তার থেকে অন্য কিছু আসছে। তখন সেখানে আমরা গিবস প্যারাডক্স পড়ি, তখন আমরা সেখানে বুঝতে পারি যে না, আইডেন্টিক্যাল গ্যাস মানে বেসিক্যালি আইডিয়াল গ্যাস মলিকুল, যেগুলো কালেকশন অফ আইডিয়াল গ্যাস মলিকুল, তারা ইনডিস্টিংগুইশেবল। সেই জন্য আমাদেরকে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল ধরে করতে হবে। তার জন্য সেরকম ভাবে আমাদের বাকি সবকিছু চেঞ্জ হবে, সেইভাবে আমরা আলাদা কিছু পাবো আর কি। তো এইরকম আর কি, সেগুলো তখন আমরা পড়বো, যখন আমরা পড়বো, বা যারা এমএসসি আছে এখানে তারা হয়তো কিছুটা বুঝতে পারছো। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। ওয়্যারঅ্যাজ এই যে যেটা বলছিলাম কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল, এই যেটা বলছিলাম যে ধরো তুমি ধরো এই দিক থেকে এক গ্লাস জল ছুটছো আর এই দিক থেকে এক গ্লাস জল ছুটছো, তাহলে একটা সময় পর তুমি কিন্তু আর আইডেন্টিফাই করতে পারবে না যে কোন দিকে কোন গ্লাসের জল গেল। তাহলে সেই জন্য সেইগুলোকে বলে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল, যেমন কালেকশন অফ ইলেকট্রন, কালেকশন অফ প্রোটন, এই সমস্ত আর কি, কালেকশন অফ ফোটন, কালেকশন অফ আইডেন্টিক্যাল অ্যাটম, কালেকশন অফ আইডেন্টিক্যাল মলিকুলস, যেমন বললাম আইডিয়াল গ্যাস মলিকুল একটু আগেই বললাম, এইগুলো আর কি। এদেরকে দুভাগে ভাগ করা যায়, ফেরমিয়ান্স আর বোসন্স। ফেরমিয়ান্স আর বোসন্স বোথ আর কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল। এবার ফেরমিয়ান্স এর ক্ষেত্রে আমরা দেখব যে ওভারঅল ওয়েভ ফাংশন ইজ অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু ইন্টারচেঞ্জ অফ এনি আইডেন্টিক্যাল পার্টিকেল, মানে ফর ফেরমিয়ান্স এর ক্ষেত্রে। এবার ফেরমিয়ান্স আর বোসন দুটোই কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল। আমরা এখানে কোয়ান্টাম মেকানিক্স পড়ছি, আমি কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলে শিফট করে যাচ্ছি, আমি ক্লাসিক্যালটা আপাতত জাস্ট এখন আর নিয়ে ভাবতে হবে না। আচ্ছা, এবার কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল আবার দু রকমের হয়, ফেরমিয়ান্স আর বোসন্স, এইভাবে হয়। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে এইখানে এবার কতগুলো স্টেটমেন্ট আমরা করব, যে স্টেটমেন্টগুলো আমরা এখন বুঝতে পারবো না, বা ইভেন হয়তো পুরো পুরো ক্লাসটা জুড়ে আমাদেরকে মেনে নিতে হবে, কোনো প্রমাণ করতে পারবো না আমরা এখানে। সেটা হচ্ছে যে ফেরমিয়ান্স, যেমন হচ্ছে ইলেকট্রনস হচ্ছে এক্সাম্পল অফ ফেরমিয়ান্স, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওভারঅল ওয়েভ ফাংশন হ্যাজ টু বি অ্যান্টিসিমেট্রিক ইন নেচার উইথ রেসপেক্ট টু দ্য ইন্টারচেঞ্জ অফ এনি টু ফার্মিয়ান্স। এই ব্যাপারটা কি সেটা আমরা বুঝবো, কিন্তু কোশ্চেনটা হলো কেন অ্যান্টিসিমেট্রিক হয়, সেইটা আমাদেরকে পুরো ক্লাসটা জুড়েই মেনে নিতে হবে। সেটা আমরা প্রমাণ করতে পারবো না, কারণ সেটা নর্মালি মানে যখন আমরা হচ্ছে রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স যখন পড়ি, তখন সেক্ষেত্রে ওই স্পিনটা তো রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে বাই ডিফল্ট চলে আসে, তখন হয়তো প্রমাণ করা যায়, নিশ্চয়ই করা যায়, সব প্রমাণ করেই তো লোকে পেয়েছে, কিন্তু আমি সেগুলো জানি না, এবং তোমরাও পুরো ক্লাসটা জুড়ে তোমাদেরকে এটা মেনেই নিতে হবে যে ফেরমিয়ান্সের ক্ষেত্রে ওভারঅল ওয়েভ ফাংশন অফ মানে ইজ অ্যান্টিসিমেট্রিক হবে, মানে ফর এ কালেকশন অফ ফেরমিয়ান্স ওভারঅল বা ফর এ ফেরমিওনিক সিস্টেম ওভারঅল ওয়েভ ফাংশন হ্যাজ টু বি অ্যান্টিসিমেট্রিক ইন নেচার। এবার কি হয় ব্যাপারটা সেটা বলবো।
আচ্ছা, এবং ফেরমিয়ান্সের ক্ষেত্রে কি হবে, ওভারঅল স্পিন কোয়ান্টাম নাম্বার যেটা হয় সেটা হচ্ছে অড ইন্টিগ্রাল অফ হাফ হয়, মানে হাফ, 3/2, 5/2, 7/2, 9/2 এরকম ভাবে হবে আর কি। ওভারঅল স্পিন কোয়ান্টাম নাম্বার ফর ফেরমিয়ান্স অড ইন্টিগ্রাল অফ হাফ হয়, ঠিক আছে, এরকম। আচ্ছা, তারপরে বলছে যে এ কোয়ান্টাম স্টেট ফেরমিয়ান্সের ক্ষেত্রে কি হয়, এ কোয়ান্টাম স্টেট ক্যান অ্যাকোমোডেট অ্যাট মোস্ট ওয়ান পার্টিকেল। ফেরমিয়ান্সের ক্ষেত্রে মানে একটা আচ্ছা আচ্ছা, এবার এখানে প্রশ্ন হচ্ছে কোয়ান্টাম স্টেট কি। আচ্ছা, কোয়ান্টাম স্টেট হচ্ছে, ও না এখানে তো এইভাবেই লেখা যাবে না, চরে। আচ্ছা, কোয়ান্টাম স্টেট কি, কোয়ান্টাম স্টেট হচ্ছে এই যে কোয়ান্টাম স্টেট বলছে না, এই কোয়ান্টাম স্টেট কি, কোয়ান্টাম স্টেট মানে হচ্ছে তোমার বেসিক্যালি এটাকে তোমাকে মানে কোয়ান্টাম স্টেট ইজ ডিফাইন্ড বাই 4 কোয়ান্টাম নাম্বার, তার মানে এন, এল, এমএল আর এমএস, এই 4টে কোয়ান্টাম নাম্বার দিয়ে একটা কোয়ান্টাম স্টেটকে ডিফাইন করা হয়। তার মানে বলছে যে একটা পার্টিকেলেরই মানে এই এই যে এন, এল, এমএল আর এমএস থাকবে, মানে মানে বেসিক্যালি বলতে চাইছে যে মানে একটা কোয়ান্টাম স্টেটে মানে একটা কোয়ান্টাম মানে ধরো একটা আমার স্পিন মানে একটা আমার অরবিটাল আছে, যে অরবিটালের একটা পার্টিকুলার এন আছে, একটা পার্টিকুলার এল আছে, একটা পার্টিকুলার এমএল আছে, এবং নট অনলি দ্যাট একটা পার্টিকুলার এমএস আছে, ঠিক আছে। তাহলে এই অরবিটালে একটাই ইলেকট্রন থাকবে, কখনো দুটো ইলেকট্রন থাকবে না। তার মানে একটা কোয়ান্টাম স্টেটে একটা পার্টিকেল বা হচ্ছে মানে যদি আমি বলি ইলেকট্রন বা একটা ফেরমিয়ান্স একমাত্র অ্যাকোমোডেট করতে পারে, নট মোর দ্যান ওয়ান। সেটা আমরা একটু পরে বুঝতে পারবো কিভাবে হচ্ছে। দে ওবে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, ঠিক আছে। দেখো এইখানে যদি তুমি যদি এখানে বলতে যে না আমি যদি এখানে আরেকটা রেখে দিই, এখানে যদি আমি আরেকটা রেখে দিই, দেখো এই এই অরবিটালটা এটাকে অরবিটাল বলবো না কি বলবো না কি ব্যাপার বলবো সব একটু পরে বুঝতে পারবো, এখন আমি জাস্ট বলছি অ্যাজ ইফ আমরা কিছু জানি না সেইভাবে বলছি। এই অরবিটালটার একটা পার্টিকুলার এন আছে, একটা পার্টিকুলার এল আছে, এমএল আছে, এমএস আছে। তাহলে তোমাকে এই অরবিটালে যদি আর একটা পার্টিকেলকে রাখতে হয়, সেই পার্টিকেলটারও এই সেম জিনিসগুলো থাকতে হবে। তার মানে ধরো তুমি, তার মানে তোমাকে অবশ্যই তুমি এরকম ভাবে তোমাকে রাখতে হবে, এইভাবে রাখতে হবে। এটা কি সম্ভব? তাহলে তো পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলে, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালই তো ওবে করছে না, সেটা তো সম্ভব না। তার মানে বেসিক্যালি কি, তার মানে ফেরমিয়ান্সের ক্ষেত্রে একটা কোয়ান্টাম স্টেটে একটাই পার্টিকেল থাকতে পারে। এবার তোমরা এখানে বলতে পারো যে কেন আপ করে কেন রাখলেন, ডাউন করে রাখতে পারতেন। যেই আমি ডাউন করে রাখবো সাথে সাথে সেটা কিন্তু এমএসটা আলাদা হয়ে গেল, তাহলে ওটার একই কোয়ান্টাম স্টেট থাকলো না। বলা হচ্ছে যে একই কোয়ান্টাম স্টেটে একটাই পার্টিকেল থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার মানে ফেরমিয়ান্সের ক্ষেত্রে। আচ্ছা, সেই জন্যই তার পরেরতে আছে দে ওবে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। আচ্ছা, তারপরে কি, তারপরে বলছে দে ওবে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল এবং দে ওবে ফেরমি ডিরাক স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, যেমন হচ্ছে কালেকশন অফ ইলেকট্রন, কালেকশন অফ প্রোটন, এরা হচ্ছে ফেরমি ডিরাক স্ট্যাটিস্টিক্স মেনে চলে। whereas বোসনের ক্ষেত্রে কি, বোসনের ক্ষেত্রে হচ্ছে ওভারঅল ওয়েভ ফাংশন ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু ইন্টারচেঞ্জ অফ এনি টু পার্টিকেল। আচ্ছা, এরা হচ্ছে গিয়ে ওভারঅল ওয়েভ ফাংশন হচ্ছে সিমেট্রিক উইথ রেসপেক্ট টু ইন্টারচেঞ্জ অফ এনি টু পার্টিকেল। আচ্ছা, ইন্টিগ্রাল স্পিন কোয়ান্টাম নাম্বার হয় এদের এদের ওভার মানে আচ্ছা তাহলে কি বললাম যে বোসনের ক্ষেত্রে ওভারঅল ওয়েভ ফাংশনটা সিমেট্রিক হতে হবে, আগেরটা ছিল অ্যান্টি সিমেট্রিক। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে টোটাল স্পিন কোয়ান্টাম নাম্বার হবে হচ্ছে কি 0, 1, 2 এটসেট্রা, এরকম ভাবে হবে টোটাল স্পিন কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, তারপরে হচ্ছে কোয়ান্টাম স্টেট ক্যান অ্যাকোমোডেট মোর দ্যান ওয়ান পার্টিকেল, বোসনের ক্ষেত্রে একটা কোয়ান্টাম স্টেটে একের বেশি পার্টিকেল থাকতে পারে। আচ্ছা, দে ডু নট ওবে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল অ্যান্ড দে ওবে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। এই হচ্ছে ফার্মিয়ান্স আর বোসনের মানে দুটোই কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল, বাট তাদের মধ্যে ডিফারেন্স গুলো হচ্ছে এইগুলো, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এটা এত হ্যাং করে যাচ্ছে। আহা, কি যে এত হ্যাং করে যাচ্ছে না।
বাবা রে বাবা! জানি না কি হয়েছে, যাই হোক আমি এটা এখান থেকে আমি লিখে লিখে দিচ্ছি। উফ, এত মানে এইসব করতেই সময় চলে যায়। না রে বাবা, তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে এখান থেকে এবার আমরা বুঝে নিলাম যে মোটামুটি আইডেন্টিক্যাল পার্টিকেল, সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল কি। এইবার আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্সটা পড়তে শুরু করব। আচ্ছা, তাহলে আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ইনডিস্টিংগুইশেবল সেটাই মেনলি পড়বো, মানে কি, মানে ফেরমিয়ন্সটা পড়বো। তাহলে এবার আমরা যেটা শুরু করব আজকে সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স ফর কোয়ান্টাম আইডেন্টিক্যাল particles which are indistinguishable, বেসিক্যালি হচ্ছে ফার্মিয়ন্স। এইটার জন্য আজকে আমরা পড়বো। আচ্ছা, তার জন্য আমাদেরকে কি পড়তে হবে? এইটার জন্য, এইটা বুঝতে গেলে আমাদেরকে আজকে কিছু মানে কিছু তার আগে কয়েকটা জিনিস ক্লিয়ার করে নিতে হবে। তার মধ্যে ওয়ান অফ দ্য টপিক হচ্ছে যেটা, সেটা হচ্ছে পারমুটেশন অপারেটর। পারমুটেশন অপারেটরটা একটু বুঝে নিতে হবে। কেন পারমুটেশন অপারেটর পড়তে হবে? এটা পড়তে গেলে সেগুলো বুঝতে পারবে যে এই জিনিসগুলো, এই যে ওই যে মানে যেটা বলেছি সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যে ফার্মিয়ন্সের ক্ষেত্রে ওভারঅল ওয়েভ ফাংশন হ্যাজ টু বি অ্যান্টিসিমেট্রিক ইন নেচার উইথ রেসপেক্ট টু টি ইন্টারচেঞ্জ অফ এনি টু ফার্মিয়ন্স। সেইটা বুঝতে গেলে আমাদেরকে পারমুটেশন অপারেটরের কনসেপ্টটা আগে বুঝতে হবে যে কিভাবে হচ্ছে। পারমুটেশন অপারেটর জিনিসটা কি? মানে ধরো বলছি যে ধরো আমাদের এরকম একটা কালেকশন অফ একটা মানে কালেকশন অফ ফার্মিয়ন্স আছে, কালেকশন অফ ফার্মিয়ন্স আছে, যে এইখানে এরকম ভাবে, হ্যাঁ এরকম ভাবে আর কি, মানে এইভাবে এইগুলো সব আছে। হ্যাঁ, তাহলে এইটা ধরো এইখানে বলছি এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4, এটা 5 অ্যান্ড ডট ডট ডট। এই 1 নম্বরের জন্য আমি এর পজিশন বলছি Q1, এটার জন্য বলছি Q3। দাঁড়াও, না আমার এই আসলে এই পুরানো পিপিটির জন্য এর খুবই বাজে, আমার নিজের ল্যাপটপে পিপিটি খুলতে হবে। উফ, তো অসুবিধা পড়াতে গিয়ে, কিভাবে মানুষ কাজ করতে পারে না। এইখানে ভালো করে পড়াবো। ও আচ্ছা, এটা আবার এ করা যাবে না, ওই দাগটা হয়ে গেছে, যাই হোক কি আর করা যাবে। আচ্ছা, তাহলে ধরো এরকম একটা কালেকশন অফ আইডেন্টিক্যাল পার্টিকেল আছে, মানে এটা আমি বলছি কালেকশন অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস, এটা আছে।
তাহলে এর 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 ধরো পজিশন Q1, এর পজিশন Q2, এর পজিশন Q3, এর পজিশন Q4 অ্যান্ড সো অন, এইভাবে। আচ্ছা, এই Q1 Q2 কি কি এগুলো? এই যে Q, এইটাকে বলা হয় জেনারেলাইজড কোঅর্ডিনেট বা জেনারেলাইজড পজিশন কোঅর্ডিনেট, এইটাকে বলা হয়। আচ্ছা, জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট মানে কি হবে? জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট মানে কি হবে? মানে ধরো এইটার ব্যাপারটা এরকম হবে যে জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট মানে এর বেসিক্যালি 3 স্পেস কোঅর্ডিনেট থাকবে, 3 স্পেস পার্ট থাকবে। 3 স্পেস কোঅর্ডিনেট যেটা আমরা এতদিন অবধি মানে পড়ে এসেছি, সেগুলো কি? সেগুলো যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে হয় তাহলে এক্স ওয়াই জেড হবে, আর যদি পোলার কোঅর্ডিনেটে বলো তাহলে আর থিটা ফাই হবে। এগুলো এতদিন তোমরা পড়ে এসেছো, কোনো অসুবিধা নেই। এর সাথে এখন আর একটা কোঅর্ডিনেট অ্যাড হবে, যেটা হচ্ছে যে একটা স্পিন কোঅর্ডিনেট, ওয়ান স্পিন কোঅর্ডিনেট। তার মানে স্পিন কোঅর্ডিনেট মানে কি হবে? তার মানে আইদার আপ স্পিন অর ডাউন স্পিন, এইভাবে যাবে। আপ স্পিন অর ডাউন স্পিন মানে হচ্ছে আলফা অর বিটা, এইভাবে যাবে। ঠিক আছে? তার মানে এই যে তোমার এই, তার মানে এই যে কিউ মানে হচ্ছে বেসিক্যালি এক্স ওয়াই জেড অথবা আর থিটা পাই, তার সাথে তোমার একটা হচ্ছে গিয়ে স্পিন কোঅর্ডিনেট, সেটা যদি আমি এমএস বলি, এমএস দিয়ে দেখাতে হবে। সেটা হবে বেসিক্যালি একটা জেনারেলাইজড স্পিন কোঅর্ডিনেটের টোটাল ডেফিনেশন। বা আরো ভালোভাবে যেটা বলা উচিত সেটা হবে হচ্ছে যেটা একটু আগে বললাম, এন এল এম এল, এই এম এল আর হচ্ছে এমএস, এইটা মানে এন এল এম এল, এইটা তো তুমি আর থিটা ফাই থেকে পেয়ে যাও, আর এমএস টা হচ্ছে আর একটা অ্যাড হবে। এইটা হবে অ্যাকচুয়ালি জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেটের ফুল ডেফিনেশন। ঠিক আছে? এইটা তার মানে বেসিক্যালি ফর ইলেকট্রনস কিউ characterized by 4 quantum number, n l m l and ms, এইভাবে হবে। ঠিক আছে? এইটা আচ্ছা, এইবার কি বলেছে? বলছে যে তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, এই যে ফার্মিয়ান্সের ক্ষেত্রে কি হচ্ছে? ফার্মিয়ান্সের ক্ষেত্রে বলছে যে এই এই ফার্মিয়ান্স এদের ক্ষেত্রে ওয়েভ ফাংশন মানে বেসিক্যালি, আচ্ছা তার আগে হচ্ছে পারমুটেশন অপারেটর কি করে? পারমুটেশন অপারেটর যেটা করে, মানে ধরো আমার ওয়েভ ফাংশন আছে, মানে আমার হচ্ছে ধরো ওয়েভ ফাংশন আছে, ওয়েভ ফাংশন আমি কিভাবে লিখবো এরকম একটা সিস্টেমের ক্ষেত্রে, যে ওভারঅল ওয়েভ ফাংশন for this system is represented by psi. সাইটাকে কি করে লিখবো? ওয়েভ ফাংশন ইজ অলওয়েজ দ্য ফাংশন অফ পজিশন কোঅর্ডিনেট Q1 Q2 Q3 ডট ডট ডট, ধরো QI QJ ডট ডট ডট, এইরকম ভাবে আমি লিখবো। এইটা আছে। এইবার ধরো আমি বলছি যে লেটাস নাও interchange the position of I and j particles, এটা যদি হয় মানে কিভাবে হবে? মানে ধরো আমি ধরো এইটা যদি আমার আই হয়, এটা যদি আমার জে হয়, আমি কি করছি, এই আই আর জে এর ক্ষেত্রে আমি হচ্ছে পজিশনটা ধরো চেঞ্জ করে দিচ্ছি, এইটাকে আমি এইখানে নিয়ে যাচ্ছি আর এইটাকে আমি এইখানে নিয়ে আসছি। এটা যদি আমি করি তাহলে আমার সেক্ষেত্রে ওয়েভ ফাংশনটা কেমন দাঁড়াবে? দেন the overall wave function can be written as, কিভাবে লিখবো সেক্ষেত্রে? সেই সাইটা হবে, ধরো সাই প্রাইম যদি বলি, সেইটা হবে Q1 Q2
Q3 ডট 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 কিউ আই এর জায়গায় আমি কিউ জেটাকে নিয়ে গেছি, আর কিউ জে এর জায়গায় আমি কিউ আইটাকে নিয়ে এসেছি ডট ডট ডট। এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। বা আমি এখানে সাই প্রাইম আর দিচ্ছি না, আমি যেহেতু কিউ জে কিউ আই করে দিয়েছি, তার মানে এটা এনিওয়ে আলাদা, সাই রেখে দিলাম, এটা হয়ে যাবে। মানে এই জিনিসটা যে করে, মানে ধরো আমার, তার মানে এটা হলোটা কি করে, মানে ধরো আমার হচ্ছে সাই ছিল, কিভাবে ছিল, সাই ছিল কিউ1 কিউ2 কিউ3 ডট 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 কিউ আই কিউ জে, এইটা ছিল। আর এখন আমি করে দিলাম ওর পজিশন দুটোকে আলাদা করে দিলাম, করে আমার হলো কিউ1 কিউ2 কিউ3 ডট ডট ডট, এইটা কিউ জে হয়ে গেল, এটা কিউ আই হয়ে গেল, এইটা হয়ে গেল এরকম। তার মানে এই একই সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলে জাস্ট দুটো পার্টিকেলের পজিশন আমি চেঞ্জ করে দিলাম, দিয়ে আমার ওয়েভ ফাংশন দুটো এরকম দাঁড়ালো। তাহলে এই ওয়েভ ফাংশন দুটোর মধ্যে যদি একটা রিলেশন বার করতে হয়, তার মানে কিছু একটা আমি করলাম, মানে এখানে আরো ডট 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 থাকবে, ঠিক আছে, কিছু একটা আমি করলাম, করার ফলে দুটো পজিশন চেঞ্জ হয়ে গেল, করে আমি একটা নতুন ওয়েভ ফাংশন পেলাম একই জায়গা, একই স্টেটের মধ্যে। তাহলে এই দুটো ওয়েভ ফাংশনের মধ্যে যদি একটা রিলেশন বার করতে হয়, তার মানে এই যে আগের যে ওয়েভ ফাংশন ছিল তার উপরে যেন আমি কিছু একটা করলাম, কি করলাম, তার উপরে ম্যাথামেটিক্যালি আমি একটা অপারেটরকে কাজ করালাম পি আই জে, যেটা এর উপরে কাজ করলো, কাজ করে আমাকে এই ওয়েভ ফাংশনটা দিল। তার মানে পিআই যে এইটার উপরে কাজ করবে, তার মানে ম্যাথামেটিক্যালি আমি ইকুয়াল টু বসাতে পারি, বসিয়ে আমি পেলাম এইটা। এই অপারেটরকে বলা হয় পারমুটেশন অপারেটর। পারমুটেশন অপারেটর, তার মানে পারমুটেশন অপারেটর কি করে, পারমুটেশন অপারেটর হচ্ছে যেখানেই, মানে তুমি পারমুটেশন অপারেটরটা যে ওয়েভ ফাংশনের উপর কাজ করবে উইথ যে যে পার্টিকেল দুটোকে টার্গেট করে, সেই পার্টিকেল দুটোর পজিশন চেঞ্জ করে দেবে। তার মানে এই যে, মানে যে লেটাস নাও ইন্টারচেঞ্জ দ্য পজিশন অফ দ্য আইথ এন্ড জেড পার্টিকেল, এটা তো আমি এমনি এমনি করতে পারি না, এটা কোয়ান্টাম মেকানিক্স করে। কোয়ান্টাম মেকানিক্স কি করে কোয়ান্টাম মেকানিক্স পারমুটেশন অপারেটর দিয়ে এই কাজটা করছে। মানে ধরো যে কোনো, মানে এখানে ইকুয়াল টু সাইনটা আমি কেন লিখলাম, মানে ধরো যে কোনো অপারেটর, মানে তুমি যদি এইচটাকে ধরো হ্যামিল্টনিয়ান অপারেটর আছে, তুমি সাইয়ের উপরে কাজ করিয়ে তুমি দেখতে চাও কি আসছে, তুমি তো সেটা ইকুয়াল টুই তো লেখো, এইচ সাই ইকুয়াল টু করে পুরো অপারেশনটা করো। এবার আমি এখানে বলছি যে পিআই যে সেটা সাইয়ের উপরে কাজ করছে, ইকুয়াল টু কি দেবে, পিআই যে প্রপার্টিটাই হচ্ছে এমন একটা অপারেটর যেটাকে পারমুটেশন অপারেটর বলে, যেটা আই আর জে পজিশন চেঞ্জ করে দেবে, করে আমি এইটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই অপারেটরকে বলা হয় পারমুটেশন অপারেটর। পারমুটেশন অপারেটর রিপ্রেজেন্টেড বাই পিআইজে। এটা যদি P12 হতো তাহলে এটা 12 পজিশন চেঞ্জ করে দিত, P23 যদি হতো P23 পজিশন চেঞ্জ করে দিত, এটসেট্রা। ঠিক আছে এইগুলো। আচ্ছা, এবার আমরা এখানে সবই দেখাতে পারি। আচ্ছা, প্রথমত আমরা দেখাতে পারি, এবার পারমুটেশন অপারেটরটা নিয়ে আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে, পারমুটেশন অপারেটরটা একটু বুঝতে হবে। আচ্ছা, প্রথমত কি, প্রথমত হচ্ছে পারমুটেশন অপারেটর ইজ এ লিনিয়ার অপারেটর। এইটা প্রথমত দেখাতে হবে। এটা আমরা কি করে দেখাতে পারি, এটা যেভাবে লিনিয়ার অপারেটর দেখায় সেরকম ভাবেই দেখাতে পারি, যে লেটাস কনসিডার এ ফাংশন, ধরো ধরো এরকম ভাবে C1 ψ1, সেটা Q1 Q2 ডট 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 করে QI QJ ডট 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 করে এরকম আছে, প্লাস C2 ψ2 একই রকম ভাবে Q1 Q2 ডট 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 QI QJ ডট 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 এইভাবে আছে। তাহলে এইবার লেটাস কনসিডার অ্যান আরবিট্রারি ফাংশন হচ্ছে এইভাবে আছে। তাহলে এখন যদি আমি এটাকে যদি পিআই জে
এটাকে যদি আমি এইটার উপরে কাজ করাই C1 psi1 Q1 Q2 ডট 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 QI QJ ডট 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 প্লাস C2 psi2 Q1 Q2 ডট 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 QI QJ ডট 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 এইটার উপরে যদি আমি কাজ করাই তাহলে এটা কি দেবে? প্রথমটার ক্ষেত্রে C1টা অবশ্যই হচ্ছে কনস্ট্যান্ট, C1টা থাকলো, এইটার ওপরে এইটা দিয়ে দেবে psi1 Q1 Q2 ডট 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 QJ QI ডট 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 এইটা দেবে, প্লাস একই রকম ভাবে C2টা বাইরে এতে থাকলো, PI যেই psi2টার ওপর কাজ করছে সেটা কি দেবে? Q1 Q2 ডট 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 QJ QI ডট 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 এইটা দেবে, এটা দেবে। আচ্ছা, এবার এটাকে তুমি কি করে লিখতে পারো? এটাকে আবার তুমি লিখতে পারো C1 ইন্টু, মানে আমি যদি ওই পাতায় লিখছি, ঠিক আছে, এইটাকে আবার আমরা লিখতে পারি C1 ইন্টু, আমি হচ্ছে এইভাবে লিখতে পারি PIJ psi1 Q1 Q2 ডট 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 QI QJ এইভাবে লিখতে পারি ডট 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 এইটা, প্লাস C2 ইন্টু PIJ psi2 Q1 Q2 ডট 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 QI QJ ডট 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 এইভাবে লিখতে পারি, ওটা হচ্ছে QI, ঠিক আছে, এরকম ভাবে এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি এইটা, মানে জাস্ট এই যে QJ QIটাকে PIJ অফ psi1 এরকম PIJ অফ psi2 এইভাবে লিখতে পারি, তার মানে এটা একটা লিনিয়ার অপারেটর, তাই তো? তার মানে এটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি, তার মানে এখান থেকে দেয়ারফর তার মানে PIJ is a লিনিয়ার অপারেটর, প্রুভ হয়ে গেল। আচ্ছা, তারপরে 2 নম্বর হচ্ছে, 2 নম্বর যেটা একটুখানি জানতে হবে সেটা হচ্ছে PIJ স্কোয়ার is a আইডেন্টিটি অপারেটর, এইটা PIJ স্কোয়ার ইজ এ আইডেন্টিটি অপারেটর, এইটা মানে এটা আমরা দেখাতে পারি যে PIJ স্কোয়ার ইজ এ আইডেন্টিটি অপারেটর, মানে কি? দ্যাট ইজ PIJ স্কোয়ার ইকুয়ালস টু, এইভাবে লেখা যায়, আই মানে হচ্ছে আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর কি? আইডেন্টিটি অপারেটর ইজ দ্যাট অপারেটর হুইচ operates on a wave function, বা which operates on a function, not the wave function, which operates on a function but does nothing, তাই তো? সেটাকে আমরা বলি আইডেন্টিটি অপারেটর। তাহলে এটা পরিষ্কার দেখানো যায় যে PIJ ইজ আইডেন্টিটি অপারেটর। কি করে দেখাবো আমরা? সেটা আমরা প্রমাণ করতে পারি, সেটা আমরা এরকম ভাবে যে ধরো তাহলে একই রকম লেটাস কনসিডার এনি আরবিট্রারি ফাংশন বলে ওরকম ভাবে আমরা লিখে নেব, লিখে নিয়ে PIJ সেটা আমার কাজ করছে psi Q1 Q2 Q3 ডট 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 QI QJ ডট 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 এইটা 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 আমার কাজ করে দেবে হচ্ছে গিয়ে psi Q1 Q2 ডট 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 QJ QI ডট 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 এইটা দেবে, এইটা। আচ্ছা, এবার উপর বাঁ দিক থেকে আমি আর একটা PIJ এর উপরে কাজ করাই, তাহলে আমার দেবে হচ্ছে PIJ স্কোয়ার psi Q1 Q2 ডট 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 QI QJ ডট 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 এইটা হলো, এইটা দেবে হচ্ছে PIJ psi Q1 Q2 ডট 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 QJ QI ডট 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 এইটা। মানে কি করলাম, আমি বাঁ দিক থেকে আর একটা PIJ কে কাজ করাচ্ছি, তাহলে এই দিকটা হয়ে গেল PIJ স্কোয়ার, আর এদিকে PIJ অফ এই সাইয়ের উপরে কাজ করবে, তাহলে এই PIJটা এই সাইয়ের উপরে কাজ করে কি দেবে? এটা আবার হচ্ছে I আর Z পজিশন চেঞ্জ করে দেবে, তার মানে হবে হচ্ছে Q1 Q2 ডট 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 QI QJ ডট 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 এটা হবে। তাহলে এই দিকে আমার আছে হচ্ছে PIJ স্কোয়ার psi Q1 Q2 ডট 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 QI QJ এটসেট্রা, এইটা আছে। আচ্ছা আচ্ছা, এই যে ডান দিকের এটাকে আমি কি করে লিখতে পারি? এটাকে আমি জাস্ট লিখতে পারি একটা আইডেন্টিটি অপারেটর যেটা বেসিক্যালি ওই ফাংশনের উপর কাজ করে একই রেখে দেয়, আর কিছুই না। তাহলে এটাকে আমি জাস্ট লিখতে পারি আইডেন্টিটি অপারেটর অফ psi
q1 q2 ডট 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 qi qj ডট ডট ডট, এটাকে আমরা এটা এইভাবে রাখতে পারি। আর এইদিকে আমার কি আছে, pij স্কোয়ার সাই q1 q2 qi qj এইভাবে আছে। তার মানে যেহেতু যেহেতু মানে ফর এনি আরবিট্রারি ভ্যালু অফ মানে সাই ওয়ান সাইটা যেহেতু এনি আরবিট্রারি ফাংশন, তাহলে অ্যাজ সাই is any arbitrary function which is and psi not equals to 0, then আমরা কি লিখতে পারি, তার মানে আমরা এখানে লিখতে পারি যে pij স্কোয়ার is equals to বেসিক্যালি আইডেন্টিটি অপারেটর। তাই তো, এটা বুঝতে পেরেছো? সবাই বলে এই অবধি সবাই বুঝতে পেরেছো কিনা, বুঝেছো? সবাই বুঝতে পারছো? হুম, হ্যাঁ হ্যাঁ, একটুখানি ধরো। আর তোমরা এতজন জয়েন করেছিলে, কি করে 10 জন হয়ে গেল? আমি স্যারকে বলে দেবো। অনেক টাকা আছে, ছোট ছোট নোট আছে না, ঢাকার তো কথা, $1-2 করে যদি থাকে ডোনেট করবো। কালকে আমি বলেছি, আমি ভুলে গেছি, আমি বলেছিলাম ওকে, বললো দিদির কাছে এটা আছে। এটা $1 $5 যাচ্ছে, আর সেটা $10-20 নিয়ে যাচ্ছে। কত $20 অত করবে না, এমনি নিয়ে যাচ্ছে, যেটা নেবে নেবে। আমি ওটা আমি দিয়ে আসছি। इनके पास $8 का है, $5 का है और $20 का भी है। कौन सा लेके जाओ? $8 के 2 है, $5 का 1 है और एक मुझे $20 $1 का 2 है और $5 का 1। ঠিক আছে, ঠিক আছে, এটা হলো হচ্ছে পিআই যে অপারেটর ইজ এ লিনিয়ার অপারেটর। আচ্ছা, এরপরে কি, এরপরে আচ্ছা, এরপরে আর একটা জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে পিআইজি সম্পর্কে। সেটা হচ্ছে যে আইগেন ভ্যালুস অফ পারমুটেশন অপারেটর is either +1 or -1, এইটা। ঠিক আছে, তাহলে এইটা আমরা কি করে দেখাতে পারি? লেট psi is an eigenfunction of
Pij with আইগেন ভ্যালু আলফা। ধরো মানে আমি বলছি যে এই সাই এইটা Pij এর আইগেন ফাংশন, তার মানে Pij সাই Q1 Q2 Qi Qj এইটার উপরে কাজ করে আলফা ইন্টু সাই Q1 Q2 Qi Qj এইটা দেয়। ঠিক আছে, আমি ধরো এইটা বলছি, তাহলে এই আলফার ভ্যালুটা নাকি বলছে আইদার +1 আর -1 হবে। এটা আমরা দেখা যাক এটা এটা কি করে হচ্ছে। আচ্ছা এটা হলো। এইবার কি করছি, দুদিক থেকে আমি আবার Pij কে এর উপরে কাজ করাচ্ছি। তার মানে এই দিকটা আমার হয়ে যাবে Pij স্কোয়ার, এটা হয়ে গেল Pij স্কোয়ার সাই Q1 Q2 ডট 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 Qi Qj ডট 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 এইটা হলো করে এইখানেও Pij কাজ করবে বাঁ দিক থেকে Pij আলফা সাই Q1 Q2 ডট 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 Qi Qj। আমি এইভাবে আপাতত লিখলাম। মানে কি হলো দেখো, এই প্রথম লাইনটা বুঝতে পেরেছো? কারণ প্রথম লাইনটা আমি বলছি যে ধরি সাই ইজ অ্যান আইগেন ফাংশন অফ Pij অপারেটর উইথ আইগেন ভ্যালু আলফা, তাহলে আমি প্রথম লাইনটা লিখতে পারি। তারপরে আমি কি করছি, আমি দুদিক থেকে আবার Pij কে কাজ করাচ্ছি, তাহলে আমার বাঁ দিকটা Pij স্কোয়ার হয়ে গেল আর ডান দিকটা আমি এইভাবে রাখলাম। এটা হলো, ঠিক আছে। আচ্ছা এইবার ডান দিকটাতে দেখো, Pij ইজ এ লিনিয়ার অপারেটর, তার মানে আলফাটাকে আমি বাইরে রাখতে পারি অ্যাকর্ডিং টু লিনিয়ার অপারেটর। তারপরে তাহলে যদি সেটাকে, আচ্ছা আলফাটাকে প্রথমে বাইরে রাখলাম, লিখে আমি বাকিটা আবার লিখলাম Pij Q1 Q2 ডট 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 Qi Qj এভাবে লিখলাম। আচ্ছা কেন করতে পারলাম, কারণ অ্যাজ Pij ইজ এ লিনিয়ার অপারেটর, এই জন্য করতে পারলাম। আচ্ছা তারপরে কি হবে, তারপরে যে Pij এইটার উপরে কাজ করে কি দেয়, Pij এটার উপরে কাজ করে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা প্রথমেই বলেছি যে Pij সাইয়ের উপরে কাজ করে আলফা ইন্টু সাই দেয়, কারণ আমি সেটাই ডিমান্ড করছি যে লেটস সে সাই ইজ আইগেন ফাংশন অফ Pij উইথ আইগেন ভ্যালু আলফা। তার মানে আমি এই জায়গাটা পেলাম আলফা ইন্টু আলফা সাই, এটা সাই আছে, আলফা ইন্টু আলফা সাই Q1 Q2 Qi Qj এইটা। তার মানে আমি এদিকটা পেলাম আলফা স্কোয়ার সাই Q1 Q2 ডট 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 Qi Qj এটা পেলাম। আর বাঁ দিকে আমার কি আছে, বাঁ দিকে আমার এইটা আছে Pij স্কোয়ার সাই Q1 Q2 Q3 ডট 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 Qi Qj ডট 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 এটা আছে। আচ্ছা এবার Pij স্কোয়ারটা কি, Pij স্কোয়ার ইজ এ আইডেন্টিটি অপারেটর, এটা আমরা আগে দেখেছি। আইডেন্টিটি অপারেটর সাইয়ের উপরে কাজ করে কি করে, ও সাইকেই ফিরিয়ে দেয়, অ্যাকচুয়ালি কিছুই করে না। তার মানে Pij স্কোয়ারটা সাইয়ের উপরে কাজ করে ওটাকেই ফিরিয়ে দেবে, Q1 Q2 ডট 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 Qi Qj ডট 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 এটাই ফিরিয়ে দেবে। তার মানে আমি দুটো থেকে কি করতে পারি, তার মানে দুটো থেকে ক্লিয়ার, এটা কেন করতে পারলাম, এটা করতে পারলাম কারণ অ্যাজ Pij স্কোয়ার মানে হচ্ছে আইডেন্টিটি অপারেটর, সেই জন্য এটা করতে পারলাম। করে আলটিমেটলি কি পেলাম, ক্লিয়ারলি দুদিক থেকে যদি দেখি আলফা স্কোয়ার ইকুয়ালস টু 1 or alpha equals to plus minus 1। তার মানে আইগেন ভ্যালু অফ Pij is either +1 or -1। এবার কখন +1 কখন -1, যখন আলফাটা +1 তখন আমরা কি পাবো, যখন আলফা যদি +1 হয়, এই ইকুয়েশনটা, এটা ধরো আমি যদি 1 নম্বর ইকুয়েশন হিসেবে নাম দিই, এই 1 নম্বর ইকুয়েশনটা দিয়ে ভাবো, যদি আলফাটা +1 হয় তাহলে আমরা কি পাবো, Pij সাইয়ের উপরে কাজ করে +1 অফ একই জিনিস রেখে দেবে,
এই সাই Q1 Q2 QI কি যে রেখে দেবে, যদি আলফাটা -1 হয় তাহলে মাইনাস অফ সাই Q1 Q2 QI QJ দেবে। তাহলে কি বলছি যে when alpha +1 then Pij psi Q1 Q2 QI QJ এর উপরে কাজ করে psi Q1 Q2 QI QJ দেবে এইটা। আর when আলফাটা আচ্ছা এটা দেবে, প্রথমত এটা দেবে, এটা এক এক করে কমপ্লিট করা যাক। প্রথমত এটা দেবে। আচ্ছা যখন এটা দেয় মানে আলফা ইকুয়ালস টু +1 এর ব্যাপার হচ্ছে, তার মানে এটা কি হচ্ছে দেখো, এটা হলো আচ্ছা আচ্ছা বারবার গাড়ি চেঞ্জ করে ফেলছি। আচ্ছা এবার এই পিআই যেটা সাইয়ের উপরে কাজ করলে নরমালি কি হয় আমরা কি জানি, পারমুটেশন অপারেটরের ডেফিনেশন অনুযায়ী এটা যদি সাইয়ের উপরে কাজ করে এটাকে দেওয়া উচিত সাই Q1 Q2 ডট 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 QJ QI ডট 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 এইটা হওয়া উচিত। এইটা ইকুয়ালস টু আমি পেলাম সাই Q1 Q2 ডট 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 QI QJ, এটা পাচ্ছি। এইটা কখন হয়, এটা মানে কি, এইটা পাচ্ছি, এইটা মানে the function is symmetric with respect to interchange of any two particle I and J, এটা পেলাম। on the other hand when alpha equals to -1 তখন কি পাবো, আলফা ইকুয়ালস টু -1 যদি হয় তখন আমি পাবো হচ্ছে ফ্রম ইকুয়েশন 1 থেকে পিআই জে সাই Q1 Q2 ডট 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 QI QJ ডট 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 এইটার উপরে কাজ করে আমার দেবে মাইনাস অফ সাই Q1 Q2 ডট 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 QI QJ ডট 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 এইটা দেবে। এটা আমি লিখছি কোথা থেকে, সিম্পলি যে ইকুয়েশন 1 এর উপরে, কারণ আলফার ভ্যালু আইদার +1 আর -1 সেটা আমরা পেয়ে গেছি। এবার আলফাটা +1 হলে ইকুয়েশন 1 থেকে কি হবে লিখেছিলাম, আবার আলফাটা -1 হলে ইকুয়েশন 1 থেকে কি পাই সেটা লিখলাম একদম পরিষ্কারভাবে। আচ্ছা এইবার নেক্সট যেটা করছি যে বাই ডেফিনেশন যদি পারমুটেশন অপারেটর কোন একটা ওয়েভ ফাংশনের উপরে কাজ করে তাহলে আমার কি পাওয়া উচিত, তাহলে আমার এটা হয়ে যাবে সাই Q1 Q2 QJ QI এটা হয়ে যাওয়া উচিত is equals to minus of psi Q1 Q2 QI QJ ডট 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 এটা হলো, এইটা মানে কি, এটা হলো তার মানে এখন পেলাম যে সাই Q1 Q2 ডট 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 QJ QI ইকুয়ালস টু মাইনাস অফ সাই Q1 Q2 ডট 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 QI QJ। এইটা মানে কি, এইটা মানে হবে হচ্ছে the function is antisymmetric with respect to interchange of two particle I and J। এইটা মানে হচ্ছে the function is antisymmetric with respect to interchange of any two particles। তার মানে কি, তার মানে যদি আমার আইগেন পারমুটেশন অপারেটরের আইগেন ভ্যালুটা যদি +1 হয় তাহলে ফাংশনটা হচ্ছে সিমেট্রিক উইথ রেসপেক্ট টু ইন্টারচেঞ্জ অফ এনি টু পার্টিকেল, আর যদি আইগেন ভ্যালুটা -1 হয় তাহলে দ্য ফাংশন ইজ অ্যান্টি সিমেট্রিক উইথ রেসপেক্ট টু ইন্টারচেঞ্জ অফ পার্টিকেল। আচ্ছা আর এবার পারমুটেশন অপারেটরের
আইগেন ভ্যালু আইদার +1 আর -1 হবে। তার মানে কি, তার মানে আইগেন ফাংশন অফ এ পারমুটেশন অপারেটর হ্যাজ টু বি আইদার সিমেট্রিক অর অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু দ্য ইন্টারচেঞ্জ অফ দ্য এনি টু পার্টিকেল। এইটা হচ্ছে আমার আসলো। তার মানে এখান থেকে আমি কি কনক্লুশন পেলাম, এখান থেকে আমি কি কনক্লুশন পেলাম, পেলাম যে আইগেন ফাংশন অফ permutation operator has to be either symmetric or antisymmetric with respect to interchange of any two particles। এইটা হবে, এটা হচ্ছে ব্যাপার। এই অবধি আমরা বুঝলাম, ঠিক আছে, হলো। আচ্ছা এইবার চলো, ঠিক আছে, আমরা তো ঠিক আছে পারমুটেশন অপারেটর মোটামুটি বুঝে নিলাম। এইবার যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে সব থেকে ইম্পর্টেন্ট অপারেটর, আচ্ছা সব থেকে ইম্পর্টেন্ট অপারেটর যেটা কোয়ান্টাম মেকানিক্সে সেটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, ঠিক আছে। সেই হ্যামিল্টনিয়ান অপারেটরের সাথে রিলেশনটা একটু বুঝে নেওয়া যাক, হ্যামিল্টনিয়ান অপারেটরের সাথে রিলেশনটা একটু বুঝে নেওয়া যাক, ঠিক আছে। আচ্ছা তাহলে হ্যামিল্টনিয়ান অপারেটরের সাথে ব্যাপারটা কি বলছে, যে দেখো আমি এখানে একটা স্টেটমেন্ট করছি, তারপরে আমি সেটাকে আর কি আমি করব, প্রমাণ করব। বলছে যে for a collection of quantum identical particles which are indistinguishable, আমরা দেখাতে পারি H Pij is equals to 0। কমিউটেটর অফ H Pij is equals to 0 মানে একটা কালেকশন অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ইনডিস্টিংগুইশেবল, তাদের জন্য হ্যামিল্টনিয়ান অপারেটর কমিউট উইথ দ্য পারমুটেশন অপারেটর, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা প্রথম কথা হচ্ছে, ঠিক আছে, এটার কনসিকোয়েন্সেস কি সেটা আমরা তো বুঝতেই পারবো এক্ষুনি, বাট প্রথমে আগে এটা আমাদের একটু প্রমাণ করা উচিত এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে। আচ্ছা দেখো এবার ধরো যদি আমাদের একটা পলি ইলেকট্রনিক অ্যাটম আছে, এটা তো ধরো পলি ইলেকট্রনিক অ্যাটম আছে এরকম ভাবে, যেটা আগেও এঁকেছিলাম এরকম ভাবে আছে একটা পলি ইলেকট্রনিক অ্যাটম। হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে পলি ইলেকট্রনিক বা মানে বেসিক্যালি পলি অ্যাটমিক মলিকুলও বলতে পারো, মানে ধরো এইটা হচ্ছে আমার আলফা নিউক্লিয়াস, এইটা আমার বিটা নিউক্লিয়াস আছে, আর এটা হচ্ছে আই জে ইলেকট্রন আছে, এটা কে, এটা গামা নিউক্লিয়াস, এরকম ভাবে মোট কথা আছে, ঠিক আছে। তাহলে এইটার জন্য আমাকে যদি হ্যামিল্টনিয়ান লিখতে হয় আমি কি লিখবো, ধরো হ্যামিল্টনিয়ান, এইটা হ্যামিল্টনিয়ান আমি লিখবো হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্য নিউক্লিয়াস, যেটা আলফা বিটা এগুলো হচ্ছে সব নিউক্লিয়াই। আচ্ছা যেখানে আমার হচ্ছে আমি বলতে চাইছি যে আলফা বিটা এইগুলো হচ্ছে আমার নিউক্লিয়াই, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে বেসিক্যালি আই জে এইগুলো হচ্ছে আমার ইলেকট্রনস, ঠিক আছে, এইটা আমি বলতে চাইছি। তাহলে হ্যামিল্টনিয়ান আমি কি লিখবো, কাইনেটিক এনার্জি অফ দ্য নিউক্লিয়াস, কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন, ঠিক আছে। আচ্ছা কাইনেটিক এনার্জি অফ দ্য নিউক্লিয়াসের একটা সাম থাকবে, কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রনের একটা সাম থাকবে। আচ্ছা প্লাস হবে হচ্ছে নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন এনার্জি, নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন এনার্জি অবশ্যই নেগেটিভ হবে, যে নেগেটিভ পরে দিচ্ছি, তার আগে ইলেকট্রন রিপালশন এনার্জি বলছি, তাহলে সাম ওভার জে ভি আই জে এটা থাকবে। আচ্ছা
তারপরে হবে হচ্ছে নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন এনার্জি সাম ওভার আলফা সাম ওভার আই ভি আলফা আই, এটা থাকবে। তারপরে হবে হচ্ছে গিয়ে নিউক্লিয়ার রিপালশন এনার্জি সাম ওভার আলফা সাম ওভার বিটা ভি আলফা বিটা, এরকম একটা ব্যাপার থাকবে এইখানে, ঠিক আছে, এরকম হবে। আচ্ছা, এইবার ধরো আমি এইখানে এগুলো সমস্ত থাকবে, এবার আমি এখানে এটাকে কি লিখতে পারি, এটাকে আমি কি লিখতে পারি, দেখো এখানে আমি যদি শুধু ইলেকট্রনিক পার্টটার উপর যদি এ করি, কারণ যেহেতু আমি ইলেকট্রন নিয়ে কথা বলছি, তাহলে আমি এটাকে জাস্ট লিখতে পারি আই জে, এইচ আই জে লিখতে পারি তো, এইচ আই জে এইভাবে যাচ্ছে। আচ্ছা, এবার যদি আমি এইচ জে আই লিখতাম, ধরো আমি এইচ জে আই লিখছি, কি লিখবো এইচ জে আই, এই সেমটার ক্ষেত্রে কাইনেটিক এনার্জি অফ দ্য নিউক্লিয়াস, যাতে কোনো এফেক্ট পড়বে না, প্লাস কাইনেটিক এনার্জি অফ দ্য যে মানে কাইনেটিক এনার্জি অফ দ্য আমার মানে ধরো আমি এখানে যেহেতু আই লিখেছি, আমি এখানে কাইনেটিক এনার্জি অফ দ্য জেথ ইলেকট্রন লিখছি, যেখানে আমার হচ্ছে সাম ওভার জে, এখানে হচ্ছে সাম ওভার আই, এটা ছিল। আচ্ছা, প্লাস হচ্ছে তোমার হচ্ছে সাম ওভার আই সাম ওভার জে, বা জে আগে লিখতে পারো আই আগে লিখতে পারো, আমি যদি এখানে জে আই লিখছি, এখানে আমি জে আই লিখলাম এইটা। আচ্ছা, প্লাস হচ্ছে সাম ওভার আমার হচ্ছে মাইনাস সাম ওভার আলফা সাম ওভার জে ভি আলফা জে দিয়ে লিখলাম, ঠিক আছে, প্লাস হচ্ছে এইটার পরের এফেক্ট, পরেরটা যার উপরে কোনো এফেক্ট পড়বে না, এইটা, এটা হলো, এই দুটো এক্স্যাক্টলি সেম তো, কারণ ইলেকট্রনস আর ইনডিস্টিংগুইশেবল। আর তার থেকেও বড় কথা, তুমি যখন এখানে তুমি সাম করেছো, সাম ওভার আই যখন করেছো, আই এর সামটা চলছে 1 টু ধরো এন নাম্বার অফ ইলেকট্রন যদি থাকে এন অবধি, যার মধ্যে জে হচ্ছে একটা টার্ম, একই রকম ভাবে তুমি যখন সামটা জে এর উপরে চালাচ্ছ তখন আই একটা টার্ম, একইভাবে যখন তুমি ভি আই জে করছো, ভি আই জে ইকুয়ালস টু ভি জে আই, একদমই কোনো সন্দেহ নেই। আলফা আই যখন করছো, আলফার উপর সামেশন চলছে, আই এর উপরে সামেশন চলছে, আই এর উপরে সামেশনের মধ্যে জে একবার আসবে, আই ইকুয়ালস টু জে একবার হবে। একই রকম ভাবে যখন ভি আলফা জে করছো, জে ইকুয়ালস টু আই একবার আসবে, কারণ এগুলো তো সাম। তার মানে আলটিমেটলি আমাদের কি আছে, আলটিমেটলি আমরা লিখতে পারি এইচ আই জে ইকুয়ালস টু এইচ জে আই, কোনো সন্দেহ নেই তো, এটা পরিষ্কার তো, তাই তো, এইচ আই জি ইকুয়ালস টু এইচ জে আই, এটা বুঝতে পেরেছো তো, ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা নেই, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে, হয়ে গেল, এইচ আই জি ইকুয়ালস টু এইচ জে আই পেয়ে গেলাম। এইবার আমরা আমাদের আসল উদ্দেশ্যে যেটা আমরা দেখাতে চাই, যে নাও পি আই জে, সেইটা ধরো আমার কাজ করছে কার ওপরে, এইচ আই জে সাই কিউ ওয়ান কিউ টু ডট 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 কিউ আই কিউ জে, এটার উপরে কাজ করছে, ঠিক আছে, এইটার উপরে কাজ করে, মানে এতক্ষণ আমি পিআইজেটাকে শুধু সায়ের উপরে কাজ করছিলাম, এখন কাজ করেছি এইচ আই জে ইন্টু সায়ের উপরে, তাহলে পিআই জে ও যেখানেই আই জে পাবে সেখানেই জে আই করে দেবে, তাহলে এইচ আই জেটাকে ও এইচ জে আই করে দেবে, তার সাথে সাই এটাকেও করে দেবে, কিউ ওয়ান কিউ টু ডট 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 কিউ জে কিউ আই ডট 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 এইটা করে দেবে। আচ্ছা, और আমি এই দিকটাকে খুলে লিখছি, পি আই জে গুণ করে লিখছি জাস্ট, এইচ আই জে সাই কিউ ওয়ান কিউ টু কিউ আই কিউ জে ইজ ইকুয়ালস টু, এইটা কি হবে, এইটা আমার হবে হচ্ছে, এইটা আমার হবে হচ্ছে এইচ, এই জে আইটা এইচ আই জে আমরা লিখতে পারি, এই জে আইটা এইচ আই জে, কারণ দুটো সমান। আচ্ছা, সাই কিউ ওয়ান কিউ টু কিউ জে কিউ আইটাকে আবার আমি কি করে লিখতে পারি, পি আই জে সাই কিউ ওয়ান কিউ টু কিউ আই কিউ জে করে এইভাবে লিখতে পারি, মানে সাই কিউ ওয়ান কিউ টু কিউ জে কিউ আইটাকে আমি পি আই জে অফ সাই কিউ ওয়ান কিউ টু কিউ আই কিউ জে এইভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারলাম। তাহলে আমি এখান থেকে এবার কি লিখতে পারছি, পি আই জে এইচ আই জে মাইনাস এইচ আই জে পি আই জে, দুদিকে সাই একই সাই, কিউ ওয়ান কিউ টু ডট 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 কিউ আই
qj ডট 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 ইজ ইকুয়ালস টু 0, এটা হলো। আচ্ছা, এবার নাও psi নট ইকুয়ালস টু 0, ওয়েভ ফাংশন তো 0 না, তাহলে দেন pij এইচ, মানে এইচ আই জে, আর এইচ আই জে যেহেতু আমি লিখছি, ধরো এইচ আই জেটাকে আমি জাস্ট এইচ করে লিখছি, বা আমি এরকম ভাবে লিখছি, বা আমি যেভাবে আছে সেভাবে লিখছি, পিআই জে এইচ আই জে মাইনাস এইচ আই জে পিআই জে ইজ ইকুয়ালস টু 0, और এখান থেকে আমরা লিখতে পারি পিআই জে আর এইচ আই জের কমিউটেটর ইকুয়ালস টু 0, और আমরা এখানে লিখতে পারি পিআই জে কমা এইচ, এইচ আই যেটাকে জাস্ট এইচ হিসাবে লিখে দিলাম, সেটাও 0। তাহলে এই যে এগুলো সব পেয়ে গেলাম, প্রুবান হয়ে গেল যে পারমুটেশন অপারেটর কমিউটস উইথ দ্য হ্যামিল্টনিয়ান অপারেটর, পারমুটেশন অপারেটর কমিউটস উইথ দ্য হ্যামিল্টনিয়ান অপারেটর। আচ্ছা, যখনই দুটো অপারেটর কমিউট করে তার অনেক রকম ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে দুটো অপারেটর কমিউট করছে মানে তাদের একটা সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে, মানে কি তাদের একটা কমন সেট অফ আইগেন ফাংশন থাকবে। তার মানে এবার আমরা আমরা জানি যে দ্য নেসেসারি and sufficient conditions for two operators to have simultaneous eigenfunctions is that they must commute, এটা আমরা জানি, এটা হতে হবে। তার মানে এই যে পিআই জে আর এইচ এরা যে কমিউট করছে, তার মানে আইগেন ফাংশন অফ হ্যামিল্টনিয়ান হ্যাজ টু বি দ্য আইগেন ফাংশন অফ পারমুটেশন অপারেটর, বা আইগেন ফাংশন অফ পারমুটেশন অপারেটর হ্যাজ টু বি দ্য আইগেন ফাংশন অফ হ্যামিল্টনিয়ান অপারেটর। এইবার আইগেন ফাংশন অফ হ্যামিল্টনিয়ান অপারেটরকে কি বলে দেখো, আমরা মানে মানে আইগেন ফাংশন অফ পারমুটেশন অপারেটর ইজ আইগেন ফাংশন, বাট আমরা কি জানি, আমরা জানি যে শরিঞ্জার ইকুয়েশন সলভ করি, শরিঞ্জার ইকুয়েশন সলভ করা মানে কি, বেসিক্যালি আমরা এইচ সাই ইকুয়ালস টু ই সাই লিখি, যেটা একটা আইগেন ভ্যালু ইকুয়েশন অফ হ্যামিল্টনিয়ান অপারেটর ফর দ্য হ্যামিল্টনিয়ান অপারেটর। তার মানে কি সাই ইজ অ্যান আইগেন ফাংশন অফ হ্যামিল্টনিয়ান অপারেটর। এবার এবার হচ্ছে ওই শরিঞ্জার ইকুয়েশন সলভ করে আমরা যেটা যে ফাংশনটাকে পাই তাকে আমরা কি বলি, ওয়েভ ফাংশন বলি। তার মানে আইগেন ফাংশন অফ হ্যামিল্টনিয়ান অপারেটর ইজ ওয়েভ ফাংশন, আইগেন ফাংশন অফ হ্যামিল্টনিয়ান অপারেটর ইজ কল্ড দ্য ওয়েভ ফাংশন, আইগেন ফাংশন অফ পারমুটেশন অপারেটর ইজ আইগেন ফাংশন, ইজ নট ওয়েভ ফাংশন, বাট আইগেন ফাংশন অফ হ্যামিল্টনিয়ান অপারেটর ইজ ওয়েভ ফাংশন। এবার হ্যামিল্টনিয়ান অপারেটরের আইগেন ফাংশনটা পিআইজ এর আইগেন ফাংশন হতে হবে, তার মানে আইগেন ফাংশন অফ হ্যামিল্টনিয়ান অপারেটর ইজ কল্ড ওয়েভ ফাংশন, and wave function is now the eigenfunction of Pij operator also. তার মানে for a system of quantum identical particle which are indistinguishable, তাদের জন্য ওয়েভ ফাংশন গুলো আইগেন ফাংশন অফ পারমুটেশন অপারেটর, এবং আইগেন ফাংশন অফ পারমুটেশন অপারেটর ইজ আইদার সিমেট্রিক অর অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু দ্য ইন্টারচেঞ্জ অফ দ্য পার্টিকেল, সেটা আমরা দেখে নিয়েছি। তার মানে wave function of the system of a quantum identical particle which are indistinguishable, তারা either symmetric or antisymmetric with respect to the interchange of the any particle। বুঝতে পারছো তো কানেকশনটা, মানে কি বললাম, কিছুই না। আচ্ছা, এই অবধি হলো। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, তার মানে this means Pij and H must have
সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা, আইগেন ফাংশনস of Hamiltonian are called wave functions। এটা হচ্ছে দ্বিতীয় কথা। সেকেন্ড 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 থার্ড আমরা কি বুঝতে পারছি, যে এই যে আইগেন ফাংশন, দিস মিনস না, মানে দিস মিনস না, মানে আগেন আইগেন ফাংশনস অফ permutation operator must be either symmetric or antisymmetric, must be either symmetric or antisymmetric in nature। আচ্ছা, তাহলে আইগেন ফাংশনস অফ permutation operator which are now eigenfunctions of Hamiltonian operator 2 are either symmetric or antisymmetric with respect to interchange of any two particles। আর 5 নম্বর কি? 5 নম্বর কি, যে এবার আইগেন ফাংশন অফ হ্যামিল্টনিয়ান অপারেটর আর কল ওয়েভ ফাংশন। দিস মিনস wave functions of a system of quantum identical particles দাঁড়াও, কোথায় চলে গেল? আরে আয় রে বাবা, আরে কোথায়? ওফো, একটু দেরি হয়ে যাচ্ছে। হুম,
আচ্ছা, কোথায় চলে গেল? ভগবান, একটু দাঁড়াও, কি যে হচ্ছে আজকে আসলে এই পিপিটি গুলো, স্যারের পিপিটি গুলো সব পুরানো পাওয়ার পয়েন্টের পিপিটি, এত হ্যাং করে। মানে একটা কাজ যদি ঠিক করে হয়, উফ, এই সব করতেই সময় চলে যায়। আরে আচ্ছা দেখো, যেটা বলছিলাম আমি এখান থেকে আবার এ করে বলে দিই, এত সময় নিচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে তাহলে, তাহলে যেটা বলছিলাম যে, আচ্ছা আমার কাছে এমনি শুনে নাও, যে তাহলে যেটা দেখা গেল কি যে দুটো মানে পারমুটেশন অপারেটর আর হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর ওরা কমিউট করছে। কমিউট করলে তাহলে এবার আমরা জানি যে আইগেন ফাংশন অফ পারমুটেশন অপারেটর উইল বি আইদার সিমেট্রিক অর অ্যান্টি সিমেট্রিক ইন নেচার। আচ্ছা, ওদিকে আইগেন ফাংশন অফ হ্যামিল্টনিয়ান অপারেটরকে বলা হচ্ছে আবার ওয়েভ ফাংশন। তার মানে ওয়েভ ফাংশন গুলো এখন পারমুটেশন অপারেটরের আইগেন ফাংশন হবে। তার মানে ওয়েভ ফাংশন গুলো উইল বি আইদার সিমেট্রিক অর অ্যান্টি সিমেট্রিক ইন নেচার। কার জন্য হবে? ফর দ্য সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলের জন্য সেরকম হবে। ঠিক আছে, এটা দেখা গেল। আচ্ছা, এই যে তার মানে যে যেটা আসলো, যে আইগেন ফাংশন অফ মানে ফর এ সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল আইগেন ফাংশন উইল বি আইদার সিমেট্রিক অর অ্যান্টি সিমেট্রিক ইন নেচার। এইটাকে বলা হয় তোমার ইনডিস্টিংগুইশিবিলিটি প্রিন্সিপাল। মানে আইদার সিমেট্রিক অর অ্যান্টিসিমেট্রিক ইন নেচার উইথ দ্য ইন্টার মানে উইথ রেসপেক্ট টু দ্য ইন্টারচেঞ্জ অফ দ্য এনি টু আইডেন্টিক্যাল পার্টিকেল, দিস ইজ কল্ড দ্য অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল। এই সরি, ইনডিস্টিংগুইশিবিলিটি প্রিন্সিপাল। এই যে আমি যেখানে লিখছিলাম ওখানে যদি যেতে পারি, হ্যাঁ, তাহলে এইটাকে দিস ইজ কল্ড দ্য ইনডিস্টিংগুইশিবিলিটি প্রিন্সিপাল। সেখান থেকে মনে হয় সেভ হয়নি, কি হয়েছে জানি না। দিস প্রিন্সিপাল ইজ নোন অ্যাজ দ্য ইনডিস্টিংগুইশিবিলিটি প্রিন্সিপাল, এটা হচ্ছে কথা। ঠিক আছে। আচ্ছা, এবার এইটা আমরা এরকম ভাবেই বলতে পারি। এবার এই যে এবার এদের জন্য, এবার এইরকম পার্টিকেলের জন্য যারা হচ্ছে এই যে ইনডিস্টিংগুইশিবিলিটি প্রিন্সিপাল মেনে চলে এবং যাদের জন্য টোটাল ওয়েভ ফাংশনটা হ্যাজ টু বি অ্যান্টিসিমেট্রিক রেসপেক্ট টু দ্য ইন্টারচেঞ্জ অফ দ্য এনি টু পার্টিকেল হয়, তাদের জন্য টোটাল স্পিন কোয়ান্টাম নাম্বার উইল বি দা মানে ওই হাফ ইন্টিগ্রাল মাল্টিপল অফ আর কি, মানে অড ইন্টিগ্রাল মাল্টিপল অফ হাফ হবে। তাদের জন্য টোটাল স্পিন কোয়ান্টাম নাম্বারটা অড ইন্টিগ্রাল মাল্টিপল অফ হাফ হয়। এবং এই সমস্ত পার্টিকেল গুলোকে বলা হয় ফার্মিয়ানস, এন্ড যাদের জন্য ওভারঅল ওয়েভ ফাংশনটা হ্যাজ টু বি অ্যান্টিসিমেট্রিক ইন নেচার। এইটাকে বলা হয় অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল। মানে বেসিক্যালি এটাকে বলা হয় অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এবার অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল থেকে আমরা হচ্ছে খুব সুন্দরভাবে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালটা প্রমাণ করতে পারি, এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে কি করে এটা লেখা, এই যে এখানে লিখছিলাম না, এটা পেয়ে গেছি। আচ্ছা, দিস মিনস দ্য, এই যে দ্য ফর এ সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল, এখানে যেটা লিখছিলাম, ফর দিস মিনস দ্য ফর এ সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল দ্য ওয়েভ ফাংশন must be either symmetric or antisymmetric with respect to the interchange of any two particles। এইটা হচ্ছে ব্যাপার। এইটাকে বলা হয়, এইটাকে বলা হয়, এইটাকে বলা হয় দিস ইজ নোন অ্যাজ ইনডিস্টিংগুইশিবিলিটি প্রিন্সিপাল।
ইনডিস্টিংগুইশিবিলিটি প্রিন্সিপাল এইটাকে বলা হয়। এবং এইটাই এই যে ফার্মিয়ন্সের জন্য মানে এইটাকে বলা হয় ইনডিস্টিংগুইশিবিলিটি প্রিন্সিপাল। এই যে ওয়েভ ফাংশন অফ এ সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল, দ্য ওয়েভ ফাংশন মাস্ট বি আইদার সিমেট্রিক অর অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু দ্য ইন্টারচেঞ্জ অফ এনি টু পার্টিকেল ইজ কল্ড দ্য ইনডিস্টিংগুইশিবিলিটি প্রিন্সিপাল। আর এইখানেই এবং এবং হচ্ছে এই ফার্মিয়ন্সদের জন্য যে টোটাল ওয়েভ ফাংশন হ্যাজ টু বি অ্যান্টিসিমেট্রিক ইন নেচার, মানে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল তো দু রকম, ফার্মিয়ন্স আর বোসন্স। এবার ফার্মিয়ন্সের জন্য সেটা অ্যান্টিসিমেট্রিক হবে, মানে সিমেট্রিক অথবা অ্যান্টিসিমেট্রিক হবে, সেটা হচ্ছে ইনডিস্টিংগুইশিবিলিটি প্রিন্সিপাল। এবার ফার্মিয়ন্সের জন্য টোটাল স্পিন কোয়ান্টাম নাম্বারকে হতে হবে অড ইন্টিগ্রাল মাল্টিপল অফ হাফ, এবং টোটাল ওয়েভ ফাংশনকে হতে হবে হ্যাজ টু বি অ্যান্টিসিমেট্রিক ইন নেচার। এইটাকে বলা হয় অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল। তাহলে এখান থেকে যে ওয়েন, এখান থেকে হচ্ছে এবার আমরা বলবো যে ওয়েন টোটাল spin quantum number is odd integral multiple of half, then the particles are called fermions, which has the overall antisymmetric wave function। এইটাকে বলা হয় অ্যান্টিসিমেট্রি এইটা হচ্ছে অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল। তাহলে ইনডিস্টিংগুইশিবিলিটি প্রিন্সিপাল কি বোঝা গেল? আর তাদের মধ্যে ফার্মিয়ন্সের জন্য টোটাল স্পিন কোয়ান্টাম নাম্বার হবে হচ্ছে অড ইন্টিগ্রাল মাল্টিপল অফ হাফ, এবং ওভারঅল ওয়েভ ফাংশন হ্যাজ টু বি অ্যান্টিসিমেট্রিক ইন নেচার। এইটাকে বলা হয় অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল। এইটাকে বলা হয় অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল। ঠিক আছে, এইটা। আচ্ছা, এই অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপালের জন্য তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম যে ফর ফার্মিয়ন্স ওভারঅল ওয়েভ ফাংশন যেটা, তার মানে ধরো সাই q1 q2 ডট 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 qi qj ডট ডট ডট, এটা কি হবে বলছে অ্যান্টিসিমেট্রিক হবে উইথ রেসপেক্ট টু দ্য ইন্টারচেঞ্জ অফ এনি টু পার্টিকেল। তার মানে মাইনাস অফ সাই q1 q2 ডট 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 qj qi ডট ডট ডট, এইটা হবে। এইটা বলতে চাইছে, এটা হবে তো, একটু আগে দেখেছি এরকম হবে। এইবার ধরো আমি বলছি যে ধরো আমি বলছি qi ইকুয়ালস টু qj, মানে ধরো আমি বলছি যে একটা পার্টিকেলকে, মানে আমি ধরো বলছি যে মানে qi ইকুয়ালস টু qj, মানে i এর জায়গায় আমি z পার্টিকেলকে রাখছি, বা j এর জায়গায় i পার্টিকেলকে রাখছি, মানে qi তো আছেই, তার সাথে আমি j এর জায়গায় আবার ওই i পার্টিকেলটাকেই রাখছি, মানে qi তে i পার্টিকেলটা আছে। এবার ধরো আমি বলছি ম্যানুয়ালি আমি জোর করে j এর জায়গায় আমি আবার i পার্টিকেলটাকেই রাখছি, সেই জন্য বলছি qi ইকুয়ালস টু qj। দ্যাট ইজ কি বলতে চাইছি যে টু ফার্মিয়ন্স হ্যাভ দ্য সেম জেনারেলাইজড পজিশন কোঅর্ডিনেট। ধরো তার মানে কি, তার মানে তারা হচ্ছে একই, দ্যাট সেম জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট মানে কি, তার মানে দ্যাট ইজ দে আর অ্যাট সেম
কোয়ান্টাম স্টেট প্রথমেই বলেছি যে একটা জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট মানে একটা কোয়ান্টাম স্টেট, মানে এই Q1 মানে এর একটা পার্টিকুলারলি যে Q1, এই Q1 মানে এর একটা পার্টিকুলারলি n l m l ms আছে, Q2 মানে n l m l ms আছে, মানে একটা জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট মানে একটা কোয়ান্টাম স্টেট। কোয়ান্টাম স্টেট ইজ ডেসক্রাইবড বাই স্পেশালি ফর ইলেকট্রন চারটে কোয়ান্টাম নাম্বার দিয়ে ডেসক্রাইব হয়, n l m l ms, সেটা প্রথমেই বলে দিয়েছি। এবার আমি জোর করে বলছি, ধরো আমি জে এর জায়গাতেও আই কেই রাখছি, তার মানে একই কোয়ান্টাম স্টেট বা একই জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেটে আছে, তাহলে আমরা কি পাবো, সাই Q1 Q2 ডট 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 QI, এটাও QI হবে ডট 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 উইল বি ইকুয়ালস টু মাইনাস অফ সাই Q1 Q2 ডট ডট ডট, এটা QI, পরেরটাও QI হবে ডট ডট ডট, এরকম একটা হবে। তা এটা মানে কি, এটা হলো, তার মানে এইটা মানে হচ্ছে 2 অফ সাই, মানে এই মাইনাসটাকে আমি এদিকে নিয়ে চলে আসলাম, দুটো তো একই, তার মানে সাই Q1 Q2 ডট 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 QI 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 হবে আবার, আবার ব্যাস ভগবান, মানে ধৈর্যের পরীক্ষা। আচ্ছা আমি মুখে বলছি, হ্যাঁ, তারপরে আমি আবার যখন ঠিক হোক তখন বলতে থাকবো। আচ্ছা ঠিক হচ্ছে মনে হচ্ছে। তাহলে ওইটা হলো, তাহলে কিউআই কিউ মানে কিউআই হলো, তার মানে বেসিক্যালি দুটো তো একই, তার মানে এইটা যেটা আমি বলতে চাইছিলাম, ও আচ্ছা এটা আর মোছা যাচ্ছে না, ঠিক আছে, এইটা আমি বলতে চাইছিলাম যে এটাও হচ্ছে কিউআই, এটাও কিউআই, কারণ দুটো তো একই, তাহলে এইটা ইকুয়ালস টু 0, এটা হলো, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে, আমি ধরো এটা এখানে কালো কালি দিয়ে করছিলাম করি, এইটা মানে হচ্ছে 2 ইন্টু এইটাই, ধরো এটাকে আমি জাস্ট মড অফ সাই বলছি, এইটা ইকুয়ালস টু 0, মানে সাইটাকে মড অফ সাই করে লিখলাম, এইটা ইকুয়ালস টু 0, বা মড অফ সাই এখানে লেখার কি দরকার ছিল, যাই হোক, মানে বেসিক্যালি আমি বলতে চাইছি যে এখানে 2 সাই ইকুয়ালস টু 0 হয়ে গেল। 2 সাই ইকুয়ালস টু 0 মানে কি, 2 সাই ইকুয়ালস টু 0 মানে কি, মানে 2টা তো নাম্বার, তার মানে অবশ্যই সাই ইকুয়ালস টু 0 হতে হবে। সাই ইকুয়ালস টু 0 মানে কি, মানে মড অফ সাই স্কোয়ার বা সাই স্কোয়ার যেটা লিখতাম সেটা 0, সাই স্কোয়ার 0 মানে কি, সাই স্কোয়ার মানে কি, সাই স্কোয়ার মানে হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি, সাই স্কোয়ার মানে হচ্ছে যে কোনো ওয়েভ ফাংশনের স্কোয়ার মানে হচ্ছে বেসিক্যালি প্রবাবিলিটি ডেনসিটি, সেই ওয়েভ ফাংশনটা যে পজিশন কোঅর্ডিনেট গুলোর উপর ডিপেন্ড করে সেই পজিশনে পার্টিকেল গুলোকে পাওয়ার প্রবাবিলিটি ডেনসিটি। তার মানে এইখানে এটা একটা ওয়েভ ফাংশন যেটার বাকি সবকিছু সেম থাকলেও এটা স্পেশাল ব্যাপারটা কি, এটা বলতে চাইছে যে একই পার্টিকেল দু জায়গাতে আছে, মানে একই পার্টিকেল, মানে আই নম্বর পার্টিকেল যার এন এল এম এম এল এম এস চারটেই সেম, সেইটা দু জায়গাতে আছে, এরকম ভাবে বলছে, বা দু জায়গাতে আছে না, মানে বা কি, মানে একই জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেটে দুটো একই মানে এন এল এম এল এম এস ওয়ালা পার্টিকেল আছে, মানে দু জায়গাতে আছে বলাটা ঠিক না, কারণ দুটোই তো কিউআই কিউআই, তার মানে একটাই জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেটে দুটো পার্টিকেল আছে যাদের এন এল এম এল এম এস, মানে কোয়ান্টাম স্টেটওয়ালা, একই কোয়ান্টাম স্টেটওয়ালা দুটো পার্টিকেল একই জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেটে আছে, এটা বলতে চাইছে এই ওয়েভ ফাংশনটা, সেই ওয়েভ ফাংশনের প্রবাবিলিটি ডেনসিটিটা 0 আসছে এইখানে, তার মানে কি, তার মানে কি, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে এবার মানে ওটা আসছে, এবার আমি কি বললাম, যেগুলো আমি মুখে বললাম সেটা লিখে দিই, যে ফর ইলেকট্রন a quantum state a characterized by 4 quantum number n l m l and ms, এইটা, এইবার আমি এখান থেকে কি দেখলাম, যে আমরা জানি যে এবার ফরে সিস্টেম অফ
electrons মানে basically fermions, all the 4 quantum numbers of any 2 electrons cannot be same, এটা আমরা জানি cannot be same or cannot be identical. this is এটাকে কি বলে, this is Pauli's এক্সক্লুশন প্রিন্সিপাল, এটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল বলে। তাহলে সেটাই আমরা পেলাম, সেটাই আমরা একটু আগে অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল থেকে পেলাম, যে যখনই দুটো পার্টিকেল, তার মানে মানে এটাই তো আমরা হচ্ছে এই যে এটাই তো বেসিক্যালি দেখা গেল যে পাউলিস যে একই কোয়ান্টাম স্টেটে, মানে একই কোয়ান্টাম স্টেটে দুটো পার্টিকেল যাদের এন এল এম এল এম এস, তার মানে কি, মানে একই কোয়ান্টাম স্টেটে দুটো ইলেকট্রন থাকতে পারে না। দিস ইজ দ্য পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, এটাই আমরা পেলাম। তার মানে অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল থেকেই কিন্তু পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল পেলাম, বা উল্টোটা বলতে পারো পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল মানে অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল ইজ এ কনসিকোয়েন্সেস অফ পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। মানে এখানে জাস্ট বলতে পারো যে অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল is a consequence of Pauli exclusion principle। এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে এটা পরিষ্কার বোঝা গেল যে তার মানে ওই যে অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল বলে যেটা পড়ছে সেটার মধ্যে অ্যাকচুয়ালি পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, কারণ অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপালের জন্যই তুমি এই লাইনটা লিখলে, তারপর তুমি দেখতে পেলে কিন্তু ইজিলি পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল পেয়ে গেলে। তার মানে বেসিক্যালি অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল বলে যেটা পড়ছি তার মধ্যেই পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালটা লুকিয়ে আছে। তার মানে অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল ইজ এ কনসিকোয়েন্সেস অফ পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, সেটা পরিষ্কার দেখতে পেলাম। আচ্ছা, এখানে ব্যাপারটা কি হচ্ছে যে যখনই তুমি ধরো একই কোয়ান্টাম স্টেটে আরেকটা পার্টিকেলকে নিয়ে আসার চেষ্টা করছো, মানে তুমি আই এর মধ্যেই আই কিউ আই কোয়ান্টাম স্টেটেই যখন তুমি আরেকটা ওই সেম পার্টিকেলকে নিয়ে আসার চেষ্টা করছো, তখন এর একটা রিপালশন ফিল করছে। এই রিপালশনটা কিন্তু ইজ নট ইলেকট্রন ইলেকট্রন রিপালশন। এই রিপালশনটা হচ্ছে কমপ্লিটলি একটা হচ্ছে তোমার কোনো ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন এটা নয়, যেটা আমরা নর্মাল ইলেকট্রন ইলেকট্রন রিপালশন করে থাকি, এটা কিন্তু সেই রিপালশন নয়। এই রিপালশনটা হচ্ছে কমপ্লিটলি কোয়ান্টাম মেকানিক্যাল রিপালশন, যেটাকে বলা হয় পাউলিস রিপালশন বলা হয়, বাট যেটাকে আমরা পরে দেখবো এই রিপালশনটা বেসিক্যালি এটা হচ্ছে এক্সচেঞ্জ রিপালশন বলা হয়। এটা হচ্ছে কমপ্লিটলি কোয়ান্টাম মেকানিক্যাল ফিনোমেনা, এর কোনো ক্লাসিক্যাল এক্সপ্লানেশন নেই, এবং দিস ইজ নট ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট অল। তার মানে এইখানে এই জিনিসটা কি হচ্ছে, মানে ধরো এখানে একটা আয়ত পার্টিকেল আছে, আর এইখানে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে জেড পার্টিকেল আছে, এরকম ভাবে এইটা হচ্ছে কিউ আই আর এইটা হচ্ছে কিউ জে। এবার তুমি দুটোকেই একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছো, ধরো এইখানে তুমি দুটোকেই নিয়ে আসার চেষ্টা করছো, এইখানে নিয়ে আসার চেষ্টা করছো, যেখানে তুমি বলছো কিউ আই ইকুয়ালস টু কিউ জে, তুমি এইটা করার চেষ্টা করছো, এই জায়গাটা এই দুটোকেই তুমি এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করছো। যখনই তুমি এটা করবে তখনই তার একটা রিপালশন ফিল করবে, যে রিপালশনটাকে বলা হয় পাউলিস রিপালশন, হুইচ ইজ নট ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট অল, এবং এটা কমপ্লিটলি হচ্ছে বেসিক্যালি এটাকে বলা হয় যে এটাকে এক্সচেঞ্জ রিপালশন বা পাউলিস রিপালশন বলা হয়। তাহলে জাস্ট এই কথাটা লিখে আমি আজকের ক্লাসটা শেষ করি, যে when two identical particles or electron will try to occupy the same position, they experience a repulsion
or a strong repulsion called Pauli's repulsion, which is not an electrostatic repulsion at all, and this comes due to the spin of the electrons, and which is completely quantum মেকানিক্যাল। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এইটা আমরা পরে পড়বো যেটা অ্যাকচুয়ালি কি ব্যাপার, এবং এটা সম্পূর্ণই আসে অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপালের জন্য। তার মানে অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল ইজ এ কনসিকুয়েন্স অফ পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, বা উল্টোটা বলতে পারো পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল আসেই হচ্ছে অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপালের জন্য, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার, এটা আমরা মোটামুটি বুঝে নিলাম। কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল, স্পেশালি ইলেকট্রনের প্রপার্টিগুলো আমরা বুঝে নিলাম, ইলেকট্রনের ব্যাপারগুলো। এইবার আমরা পরের দিন লিখবো এই যে ওয়েভ ফাংশন নিয়ে এত কথাবার্তা বললাম, ওয়েভ ফাংশন হ্যাজ টু বি অ্যান্টিসিমেট্রিক ইন নেচার অ্যান্ড অল। এইবার এই ওয়েভ ফাংশনকে অ্যাকচুয়ালি কিভাবে লেখা যায় ফর এ সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল, স্পেশালি ফেরমিয়নসের জন্য বা রাদার বোসনসের জন্য, কিভাবে ওয়েভ ফাংশনকে লেখা যায় যদি তাদের হ্যাজ টু বি, যদি তাদের সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক হতে হয়, টোটাল ওয়েভ ফাংশনকে কিভাবে লেখা যায়, কিভাবে সহজে লেখা যায়, কিভাবে মেনি ইলেকট্রনিক সিস্টেমের জন্য সহজে লেখা যায়, বা কম্পিউটার কিভাবে বোঝে, হ্যাঁ, যেভাবে কম্পিউটার সলভ করে এত বড় বড় প্রবলেম, সেইগুলো আমরা পড়বো। যেখান থেকে আমাদের নেক্সট দিন আসবে স্লেটার ডিটারমিনেন্ট, এবং তার পরের পার্টগুলো থেকে আমরা নেক্সট দিন যাব, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, তাহলে বোঝা গেল? ঠিক আছে, ঠিক আছে, তাহলে পড়ো। তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে বলবে, কারোর কোনো অসুবিধা হলে অসুবিধা হলে বলবে, আর আমি দিয়ে দেবো এই লেকচারগুলো, ঠিক আছে? ঠিক আছে, রাখছি তাহলে। ম্যাম, সরি সরি। কেউ একটা কিছু বলছিলে না, আমি ভুল করে কেটে গেছি। ঠিক আছে, আমি গ্রুপে লিখছি।